জন্ম, মৃত্যু, বিয়ে আর রিজিক সবকিছু হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। শুধু শুধু আমরা হাত পা ছোড়াছুড়ি করবই, মাত্র কোনো কাজ হবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত বৃহস্পতিবারে আমাদের যাওয়ার কথা ছিল কিশোরগঞ্জ, সেজন্য আমরা কিছু এখানে চকলেট কিনে নিয়েছিলাম। আর ঠিক টাইম মতোই আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। ট্রেন আসার কথা 9টায়, আমরা 8:30টায় স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্টেশনে পৌঁছে গেছি, টিকিটও হাতে পেয়ে গেছি, কিন্তু ট্রেন আসলো অনেক লেট করে। 9টার জায়গায় আসলো প্রায় 11টার ঘড়ি ছুঁই ছুঁই। কিন্তু দেখেন ট্রেনের কি অবস্থা, এত পরিমাণে ভিড়, এক তো এত লেট, তারপরে এত ভিড়, কোনো রকমই আমরা উঠতে পারলাম না ট্রেনে। সেজন্য যাওয়াটা একেবারে ক্যান্সেল করে দিয়ে রাত 11:30 নাগাদ আমরা বাসায় এসে পড়েছি। এখন বলেন এই পরিমাণ ভিড়ের ট্রেনে কি যাওয়া যায়? তো কি আর করা, লম্বা একটা ঘুম দিয়ে দিলাম। সকালবেলা উঠে একদম ভাল লাগছিল না, মনটা ভীষণ খারাপ, যেতে পারলাম না যেখানে যাওয়ার কথা ছিল। আমরা কিশোরগঞ্জ মিঠাময়ী হাওরের যে বড় রাস্তা, ওটা দেখার জন্য, বা আরো কিছু আত্মীয় স্বজন আছে ওখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম। প্রায় 3-4টা ফ্যামিলি একসাথে যাব সেই আশায়, কিন্তু যাওয়া তো হলো না। তো সকালবেলা উঠে খুব খারাপ লাগছিল, তো একদম নাস্তা বানাতে ইচ্ছে করছিল না। গোলা রুটি বানিয়ে নিয়েছি একদম সহজভাবে। আর আমার ছেলেটা তো যেতে পারেনি ঠিক, বাট ও তো শুধুই কিরকম করছে, ও নানু বাড়িতে চলে যাবে, দাদু বাড়িতে চলে যাবে। কি আর করা, সকালবেলা ঝটপট এই মানে ফাঁকিবাজি যে রুটি, ওই রুটিটা বানিয়ে নিয়েছি, নিয়ে সবাইকে খাইয়ে দিয়ে রওনা দিলাম গ্রামের বাড়িতে। শ্বশুর বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব, মনটা যদি কিছুটা হালকা হয়। তো রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল, ফুটেজ নেওয়া তো একদমই সম্ভব হয়নি। গিয়ে পৌঁছেছি বাপের বাড়িতে, ওখানে গিয়ে কিছু হালকা পাতলা নাস্তা পানি করে নিয়েছি। আর এমনি তো আমার কেন জানি শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তো এত ফুটেজ আসলে নেওয়া সম্ভব হয়নি, যতটা সম্ভব হয়েছে নিয়েছি। আর এই পাখাটা হচ্ছে আমার মায়ের হাতে বোনা সুতার পাখা, এটা আসলে অনেক সুন্দর, আমি অবশ্য পারি না। তো একটু পুকুরটা দেখে নিলাম, পুকুরে অনেক মাছ ভেসে উঠছে। তো এবার আমাদের পুকুরে বেশিরভাগই তেলাপিয়া মাছ ছাড়া হয়েছে। তেলাপিয়া মাছ তো একদম পোনা ছেড়ে পুরো পুকুর ভরে ফেলছে। আমাদের পুকুরটা বেশি একটা বড় না, তো যেটা আছে একটা ফ্যামিলির জন্য এটা যথেষ্ট। তারপরে দেখি আম্মু তো সকালবেলায় মুরগ ধরে নিয়ে গেছে, জবাই দিবে, কারণ আমার হাজবেন্ডের অ্যালার্জির ওষুধ চলছে, এই জন্য সে গরুর মাংস, হাঁসের মাংস এগুলো খেতে পারবে না। সেজন্য দেশি মুরগি জবাই করে নিল আম্মু। আর আম্মুর নাকি একটু মাজাটা ব্যথা করছে, যার কারণে সকালবেলা উঠে আমি কিছু ঝাড়াঝাড়ির কাজ করে নিয়েছিলাম উঠানটা। আর আমার ছেলে আমার সাথে হাঁটছে আর খেলা করছে। আর উঠান ঝাড় দিতে ভালোই লাগে, অনেক দিন হয়ে গেছে আসলে আমি উঠান বাড়ি এসব ঝাড়ু দেওয়া আমার হয়ই না। বাড়িতে আমি ওঠার আগে আমার শাশুড়ি 5টা-4টার সময় উঠে সব ঝাড় দিয়ে ফেলা, আমি সুযোগই পাই না। আর একটু পুকুর ঘাটে নামছিলাম, অবশ্য আমাদের এখানে কোনো পুকুরে কাজ করা হয় না, যার কারণে ঘাটই নেই। এই জায়গাটা মাঝে মাঝে আম্মু একটু নামে আর কি। তো পুকুর ঘাটে নামছিলাম, কারণ আমার ছেলে আজকে করেছে কি, সে বিছানায় তো প্রস্রাব করে না, কিন্তু আজকে ওর কি হয়েছে, নানু বাড়িতে এসে রাতের বেলা 4বার প্রস্রাব করছে। ভাবা যায়, 4বার প্রস্রাব করছে। তো এখানে আমি পুকুরে কাঁথাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পুকুরের পানিতে, একদম খোলা পানিতে ধুয়ে নিলে হয় কি, মানে প্রস্রাবের গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর এমনি কাজটা শেষ করে এসে দেখি আম্মু বলতেছে আম্মু নাকি 2টো বালি হাঁসের বাচ্চা পেয়েছে। আসলে বালি হাঁস আমাদের নারকেল গাছের উপরে বাসা বেঁধেছিল, ওখান থেকে 2টো বালি হাঁসের বাচ্চা পড়ে গেছে। বাচ্চাগুলি এত কিউট ছিল, একদম আমাদের দেশি হাঁসের বাচ্চার মতো, একদম চটপটে, একদম ফটফটে, কি সুন্দর লাগছিল। তো ওখানে মা বাবা তারা পুকুরেই আছে, অনেক কান্নাকাটি করছিল, সেজন্য একজন করে 2জনকে ছেড়ে দিলাম। আর ওরা এত চঞ্চল, ছাড়ার সাথে সাথেই তো এক দৌড়ে একদম মায়ের কাছে চলে গেছে। এই যে দেখেন, খুব দ্রুত কিন্তু এগুচ্ছে। তো এরা হচ্ছে অতিথি পাখি, আসে। তো আমার আম্মু আরেকবারও পেয়েছিল, প্রায় 8টা মতো বাচ্চা পেয়েছিল। অবশ্য আম্মু এগুলো রাখে না কখনই, অনেকবারই আমরা এগুলো পাই, তো আম্মু এগুলো রাখে না, আম্মু এগুলো ফেলে দেয়, যখন পুকুরে আসে তখন ওদেরকে দিয়ে দেয়, ওদের বাচ্চারা নিয়ে চলে যায়। বাসা যেহেতু এখানেই থাকে। তারপরে নাস্তা করে নিলাম, মুরগি ভুনা ছিল, ডিম পোচ আর হচ্ছে পরোটা।
আর আমার মেজো বোন বাড়িতে থাকলে সব রান্না বান্না নাস্তা পানি সব ওই করে, তা আম্মুর কিছুই করতে হয় না। তবে এবার ওর প্রেজেন্টেশন ছিল ভার্সিটিতে, জন্য আমাদের সাথে আসতে পারেনি। নাস্তা পানি শেষ হওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে সে ছিপ দিয়ে মাছ ধরবে পুকুরে। যদিও পুকুরে ওইরকম তেমন মাছ নেই, উঠে না, শুধু তেলাপিয়া মাছের ছোট ছোট পোনা হয়েছে। আর আমি এখানে পাশে বসার জন্য ডুমুর গাছের পাতা দিয়ে একটা বিছানা পেতে নিয়েছি, যে এখানে বসে বসে দেখবো তুমি মাছ ধরো। কিন্তু মাছ তো উঠছিলই না। পরে অন্য জায়গায় সাইড চেঞ্জ করে এদিক দিয়ে আসার পরে একটা মাছ সে ধরতে পেরেছে, ছোট একটা তেলাপিয়া মাছ। আসলে আব্বু পুকুরের এই সাইডটাতে খাবার দিয়ে রেখেছে, যার কারণে সব মাছ এই সাইডে, ছিপে কোনো মাছ উঠছেই না। আর যা উঠছে সব হচ্ছে ছোট ছোট তেলাপিয়া মাছ। তো পরে আম্মু বললে এগুলাই ধরলে এগুলা দিয়ে একটু ছোট মাছের যে ঝোল হয়, এই ছোট মাছের ঝোল করে দিবে আর কি। তো আসলে এই যে কোনো মাছের যে ছোট মাছটা হয় এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এটা আমার হাজব্যান্ড আবার এখানে কি বলে এটাকে, আটা গুলানো ছিল, তো আটা দিয়ে আমরা ছিপ দিয়ে মাছ ধরতেছিলাম। তো এখানে আটা দিয়ে ছিপের মধ্যে আটা দিয়ে দিয়েছে মাছ ধরার জন্য। এইটা দিলে দেখি আর উঠে কিনা। আসলে সে মাছ ধরতে অনেক মানে তার অনেক শখ পুকুরে মাছ ধরার। তো এই জন্যই সে আসলে যখনই আসে তখনই আব্বুকে বলে যে ছিপাই না দেন আমি মাছ ধরবো। এই যে আবার উঠেছে ও এক ছোট তেলাপিয়া মাছ। বড়গুলো উঠেই না, আসলে খাবার তো পুকুরে দেওয়া আছে, এই জন্য বড়দের পেটে তো খিদে যায়, ছোটরা তো বোঝেই না যে কারণে যে খাবার খাক আর না খাক ঠুসঠে শেষে এই যে বড়শির মধ্যে ছিপের মধ্যে ঠোকর দেয়, সাথে সাথে লেগে যায়। এই যে দেখেন ওটা তো একদম চোখের মধ্যেই আটকে গেছে। এই যে আবার একটা পাতলো, এই যে এই কর্নারটাতে ওই যে ওইখানে বাবু একদম বস্তার মধ্যে খাবার দিয়ে রেখেছে, সব মাছ এখানেই বসে আছে, বড়রা উঠে না, ছোটগুলাই উঠে আর কি। হচ্ছে মাছগুলা চালাক হয়ে গেছে, ঠুস ঠুস খেয়ে ফেলছে। আর এখানে আমার ছেলে মাছগুলোর মধ্যে বালি দিয়ে পাতা দিয়ে এসে রান্না করে। অনেকগুলো মাছ ধরা হয়েছিল, পরে আম্মু এগুলোকে বিলুম্বি দিয়ে পাতলা টক করেছিল, বেশ ভালো লেগেছিল খেতে, কারণ নরম নরম মাছ তো। আর তেলাপিয়া মাছ এত পরিমাণে পোনা ছাড়ছে, আব্বু বলতেছে মনে হয় আর কয়েক মাস গেলে পুরো পুকুর শুধু তেলাপিয়া মাছের পোনাতেই ভরে যাবে। এই যে দেখেন। তারপরে আব্বু আবার বাজার থেকে আসলো প্রায় 11টা সাড়ে 11টার দিকে, সিঙ্গারা নিয়ে এসেছে। সিঙ্গারা খেলাম, সিঙ্গারাগুলো একদম গরম গরম ছিল, খুবই মজা লাগছিল পেঁয়াজ দিয়ে খেতে। তো আমাদের অঞ্চলে তো এই সিঙ্গারাটা আমরা খুব পছন্দ করি। তারপরে আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি শহরে বাসায়। আসার পথে তো শরীর এত খারাপ হয়ে গেছে, তারপর উপজেলাতে এসে আগে বাসায় ফেরার আগে উপজেলাতে এসে প্রেশার মেপে দেখলো। হাজবেন্ড বলতেছে নিশ্চয়ই তোমার প্রেশারের সমস্যা হয়েছে। দেখি আসলেই প্রেশার যেখানে 120 আর 80 থাকার কথা সেখানে 100 আর 65। তো বলতেছে বাসায় গিয়ে তাড়াতাড়ি লেবু পানি খাইতে হবে, স্যালাইন খাইতে হবে। তো বাসায় এসে লেবু আর স্যালাইন একসাথে দিয়ে খাচ্ছে, কারণ আমি স্যালাইন খালি খেতে পারি না, আমার কেমন তেতো লাগে, বমি এসে পড়ে। জন্য লেবু দিয়ে চিনি দিয়ে স্যালাইন করে খেয়েছি। আসলে হঠাৎ করে প্রেশারটা এত পরিমাণে কমে গেছে কেন বুঝলাম না। দুপুরবেলা বোন লতি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছিল, সেটাই খেলাম। আরো কিছু খাবার ছিল বাট ভালো লাগছিল না, অল্প কিছু খেয়ে নিলাম। এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।